মানে ভারতের ভরসা বিএনপি, আপনি এরকম একটা কথা বলছেন, আপনি এটা কেন বলছেন? এটা কি একটু বলবেন আমাদের, যে ভারতের ভরসা কেন বিএনপি? এটা আসলে আমি বলি নাই, এটা হুম একজন বিশিষ্ট ব্যবসায়ী জনাব হুম এ কে আজাদ, হুম যিনি হুম একজন সাবেক এমপি ছিলেন, হুম হুম আওয়ামী লীগ সংশ্লিষ্ট, হুম ফরিদপুর থেকে বোধহয় হুম ইলেকশন করেছেন। হুম। তার মালিকানাধীন একটা পত্রিকা আছে দৈনিক সমকাল। ওকে। সমকালের একটা মতামত ও কলামে আচ্ছা এটা আচ্ছা দেওয়া আচ্ছা আচ্ছা হয়েছে। আচ্ছা 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 সুতরাং আচ্ছা, এবং মাই এবং ব্যাড। এবং হ্যাঁ আমি সেটা রিফিউট করেছি হ্যাঁ। যে এই ধরনের ন্যারেটিভ আসলে কেন সেট করা হচ্ছে, হুম। যে ভারতের ভরসা বিএনপি। ও এটা আচ্ছা কি আচ্ছা আচ্ছা কোনো আচ্ছা আচ্ছা। পত্রিকা বলতে পারে কিনা? আচ্ছা, আপনি কি মনে করেন যদি ভারত এখন আওয়ামী লীগ নামক ক্যাবলাটা বদলায় অন্য ক্যাবলার দিকে যদি যাইতে চায়, ও কি আসলে বিএনপির দিকেই যাবে বা এখন যাইতেছে? এখন ভারত কার দিকে যাবে সেটা তো তাকে সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ। কি? আর আমার মনে হয় যারা বাংলাদেশে আগামীতে ক্ষমতায় আসতে চান হুম তাদেরকে বাংলাদেশের কেবলাটা যেন বাংলাদেশের দিকেই থাকে হুম। সেটা সেট করতে এক্স্যাক্টলি। হবে। কেবলা যেন কারোর দিকে না যায়, ভাই আমরা কারোর দিকে এক্স্যাক্টলি। কেবলা যেতে চাই না। না, আমরা না আমাদের চাইলাম, কেবলা আমরা আমাদের না চাইলাম, দেশ। ভারত চাইবো কিনা যে সে বিএনপি থাক? সে চাইতেই পারে, সে বিএনপি পুরনো চাইতেই পারে। বন্ধু, পুরনো তো বন্ধু তাকে বিএনপি। তাকে দিতে হবে এমন তো কোনো বাধ্যবাধকতা নাই, তাই না? না না, তাকে তো আপনি দিবেন না। সে যদি ওদিকে ফিরে থাকে, আপনি মানায় করবেন কেমনে মানে? তাকে বলতে হবে যে তুমি তো নজর সরাও, তো নজর সরাও এরকমটা। আচ্ছা, নজর অন্যদিকে দাও, এদিকে নজর দিও না। আপনার আমি একটু ফাহামের মন্তব্যটা একটু নিয়ে নিই, যে ফাহাম খালেদ ভাই একটা মিনিট, জি খালেদ ভাই আমি আসলে অফিসে, তো আমাকে একটা খুব জরুরি কল নিতে হবে ফর 2 মিনিটস। জি, আর আমাকে আমার রুমটা একটু চেঞ্জ করতে হবে কারণ এখানে একটা মিটিং হবে। ঠিক আছে ঠিক আছে ওকে, সো ঠিক আছে আই উইল বি ব্যাক ঠিক ইন আছে 2 মিনিটস। ঠিক হ্যাঁ, আছে, কোনো থ্যাংক অসুবিধা ইউ। নেই, কোনো জি। অসুবিধা নেই। ফাহাম, আমি এইটার মধ্যে একটু একটু বুঝতে চাই যে মানে স্যার যেরকম বলল যে ইভেন ভারতের বন্ধুত্ব একটা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির জন্য আসলে মানে ওদেরকে বলে দেওয়া যায় না আমরা তোমার বন্ধুত্ব চাই না, আপনিও কি তাই মনে করেন কিনা বিশ্লেষক হিসাবে? না না, আমার কাছে মনে হচ্ছে, দেখেন, একটা কথা আপনাকে বলি। হুম যেই দল কখনোই ক্ষমতায় আসবে না, হুম আর যেই দল অ্যাকচুয়ালি ক্ষমতায় আসবে বলে মনে করে, হুম এই দুইজনের স্ট্র্যাটেজি, হুম এই দুইজনের মধ্যে দুইজনের যেই ন্যারেটিভ কখনোই এক হবে না। হুম যেমন আপনি যদি সিপিবি করেন, হুম কিংবা আপনি যদি একটা হিজবুত তাহরির করেন, হুম সাপোজ, আমি হুম জাস্ট কথার কথা বলছি, হুম যে এরকম আপনারা যদি একটা, আপনি জানেন যে আপনি ভোট করে সরকার গঠন করতে পারবেন, তখন আপনি অনেক আজব আজব কথা বলতে পারবেন যে হুম ভারতের সাথে হ্যান হুম করবো ত্যান করবো। রিয়ালিটি হচ্ছে গিয়ে হুম ভারতের সাথে আমাদের বিজনেস যেই চালায় যেতে হবে, হুম আমাদের ভারতের সাথে বিজনেস ইন্টারেস্ট যেগুলো, সেগুলো চালাতে হবে। এগুলো হচ্ছে হুম রিয়ালিটি। আমাদের হুম বছরে প্রায় $1 বিলিয়ন কাছাকাছি আমরা ড্রাগ ইনগ্রেডিয়েন্ট হুম ইম্পোর্ট করি। হুম মেজরিটি হচ্ছে ইন্ডিয়ার সাথে। হুম। তা এই ধরনের অনেকগুলো ক্রিটিক্যাল ইন্ডাস্ট্রি আছে যেগুলোতে আমাদের ভারতের উপর ডিপেন্ডেন্স আছে। তো এগুলো আমি শুধুমাত্র ব্যবসার ক্ষেত্রে বলছি, যে আপনি তো সম্পর্ক নাই করে ফেলতে পারবেন না। হুম হুম হ্যাঁ, হুম আপনাকে এগুলো চালিয়ে যেতে হবে, এটা হচ্ছে ওয়ান পার্ট। হুম কিন্তু আওয়ামী লীগ সরকার যেই কাজটা করেছিল, হুম। আমার মনে হয় না যে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল ভারতের সাথে ওই ধরনের নতজানু সম্পর্কে যাওয়াটা আর কখনোই এফোর্ড করতে পারবে। তো আমি মনে করি না যে মানে ভারতের সাথে কোনো সম্পর্ক থাকবে না, এইটা একটা ইমপ্র্যাকটিক্যাল কথা। এই ধরনের ন্যারেটিভে যাওয়াটা উচিত না, কারণ এটা প্র্যাকটিক্যাল কোনো অ্যাপ্রোচ না। কিন্তু আমাদের যেটা, আমি যেটা এক্সপেক্ট করি, যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে দুটো সার্বভৌম রাষ্ট্রের, এবং ভারতের যে সরকারের যে স্ট্র্যাটেজি টুয়ার্ডস বাংলাদেশ, সেটা অবশ্যই প্রো পিপল অফ, মানে প্রো পিপল পলিসি হতে হবে, ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ বাংলাদেশি পিপল। ফাহাম, অত আমি একটু বাছাতে জি, বলি, আপনি এখন যে কথা বললেন একটা স্বাধীন দেশের কূটনীতি এর বাইরে যাইতেই পারে না, মানে এটা হয়তো বাংলাদেশের কূটনীতিতেও এই কথাটাই আসে যে আমরা এটাই কিন্তু করতে এটা চাই। হয় নাই। কিন্তু না এটা 15 না, বছর ধরে হয় নাই। তার একদিকে হচ্ছে কারণ যে হচ্ছে, আচ্ছা আপনি হয় না এটা আগে শেষ করেন, তারপর আমি প্রশ্নটা করি। এটা হয় নাই কারণ হ্যাঁ। হচ্ছে কি যে ভাই, গত 15 বছরে যেহেতু আওয়ামী লীগকে নির্বাচন করে ক্ষমতায় যেতে হয়নি, হুম মানে নির্বাচন না করেই তারা ক্ষমতায় যেতে পেরেছে, সেহেতু তারা পিপলের যে আকাঙ্ক্ষা, হুম জনগণের যে স্পৃহা, সেটার কোনো তোয়াক্কাই করেনি। হুম। তো ওই জিনিসটা আর বাংলাদেশে সম্ভব না, কারণ বাংলাদেশে আমি মনে করি না যে নির্বাচন না করে আপনি ক্ষমতায় থাক, যে ইন দ্য ফোরসিবল ফিউচার আপনি এটা পারবেন। তো ওকে। সুতরাং জি জি না, সেহেতু আমি বলছি যে বাংলাদেশের ভবিষ্যতে যেই সরকারে আসুক, এই ধরনের নতজানু সম্পর্কের কোনো প্রশ্নই আসে না, এবং সেটা তারা এফোর্ড করতে পারবে না, কারণ ওই জায়গায় গেলে সে পরে নির্বাচন হারবে।
আচ্ছা, আমি এখন দুই তিনটা কথা এরকম একটু বলতে চাই যে আপনি নতজানু সম্পর্কের কথা বলতেছেন, আসলে তো কেউ আসলে ঘোষণা দিয়ে নতজানু সম্পর্কের কথা বলতেও পারবে না, হয়তো বই খাতায় আপনি যেগুলি বলতেছিলেন সেগুলি হয়তো আছে কাজের গরু, কিন্তু আমরা এর উল্টা দিকে যদি দেখি যে বাংলাদেশে একটা পপুলিস্ট রাজনীতির দিক হচ্ছে ভারতকে গালি দেয়া। সেটা আপনি জনপ্রিয় হইতে গেলে আপনি ভারতকে একটা গালি দিতে হবে, ভারতকে আপনার যেটা আপনি শুরু করছেন যে অনেক কিছু শেষ করে দিতে হবে, সেটা বলা। বিএনপির অবস্থানটা আসলে কি হবে? কেন আমি এই প্রশ্ন করতেছি, বিএনপির রাজনীতি তো এই 15 বছর বাদ দিলে আমি কিন্তু ভারতের গালাগালি বা ভারতকে ইঙ্গিত করে কথা বলা সেগুলি দুই একটা এরকম ছিল না যে তা না, ছিল। কিন্তু আমরা যখন ক্ষমতায় বিএনপি গেছে 2001 থেকে 2006 যদি আমরা ধরি, সে ভারতের কাছে গ্যাস বিক্রি করে দিতে চাইছে, সে টাটার কারখানা এখানে আইনা কম দামে বিদ্যুৎ দিতে চাইছে, ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য এক্সট্রা মাইল গেছে। কেউ কেউ বলতে চায় যে তাইওয়ানকে স্বীকৃতি দিচ্ছে ভারতকে খুশি করার জন্য, চীনকে ওই অখুশি করার জন্য। রিয়ালিটি আর নাই, হ্যাঁ, ওই রিয়ালিটি আর নাই, সেই রিয়ালিটি এখন আর নাই। এটার কারণ হচ্ছে কি, আমি আপনাকে একটা একটা ঘটনা, ছোট্ট ঘটনা। 2024-এর নির্বাচনের আগে আমাকে বাংলাদেশের একজন সেনা কর্মকর্তা, আমি এখানে নাম বলছি না, তো উনি আমাকে বললেন যে উনি যোগাযোগ ছিল প্রফেশনাল কারণে, এবং আমি আপনাকে শুধু এতটুকুই বলছি যে ওনার যে প্রফেশনাল কারণে ভারতের সাথে যোগাযোগ ছিল এটা লেজিট, এটা ওনার প্রফেশনাল ক্যাপাসিটি হওয়ার কথা। তো ওনাকে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের প্রায় 15 জন এমপি রেজিউমে সিভি দিয়েছেন ভারতে পৌঁছানোর জন্য, এবং এর মধ্যে 3 জন সেটা হিন্দিতে ট্রান্সলেট করে দিয়েছে। সিরিয়াসলি? তো বুঝতেই পারছি, অ্যাবসলিউটলি একেবারে হিন্দিতে এখান থেকে ট্রান্সলেট করে দিয়েছে যাতে সে ওখানে পৌঁছলে পড়তে সুবিধা হয়। এখন আমি আসলেই মনে করি না যে বিএনপি, ধরা যাক যদি বিএনপির, আমি বিএনপির কিছু নেতাদের সাথে কথা বলেছি, আমার কাছে কখনোই মনে হয় না যে তারা প্রো ইন্ডিয়ান, ওকে, তারা পরিপূর্ণভাবে প্রো বাংলাদেশি। কিন্তু তার মানে এই না যে আপনি ভেঙে ফেলবো, মানে মানে আপনাকে রিয়েলিস্টিক হতে হবে তো। আচ্ছা, কথাটা যখন উঠলোই আমার কাছে কিন্তু সবসময় মানে আমি এইটা আওয়ামী লীগের সময়ও আওয়ামী লীগের লোকজনরে, বিএনপির লোকজনরে সবসময় আমি এটা বলছি যে যে ভারত হয়তো আওয়ামী লীগের সাপোর্ট করে, কিন্তু ভারতের এই জুজুর ভয়টা বোধহয় আওয়ামী লীগে বেশি দেখায়, এটাকে একটা জুজু করে ওরা হয়তো এটা দেখায়। তাইলে এটা সত্যি মানে ভারতে সিভি পাঠাইতে হইতো হিন্দিতে ট্রান্সলেশন কইরা? আচ্ছা, পাঠাতে হতো কিনা এটা আমি জানি না, কিন্তু পাঠানো হয়েছে। আচ্ছা, মানে তাহলে আমি একটা জিনিস বলি যে আপনার কাছে কি মনে হয় এই জুলাই আগস্টের আন্দোলনের সময় ভারত তার ওই যে ব্লেসিং, সেই ব্লেসিং এর হাতটা একটু সরাই নিছিল শেখ হাসিনার উপর থেকে? না 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 না, আমি আগেও বলেছি যে লাইভ টিভিতে একটা বাজে শব্দ করে বলে ফেলেছি, তো যাই হোক, আপনার অনুমতি নেই বলছে, ফ্রম র ইট ওয়াজ এ ক্লাস্টার ফাক, as simple as that. তাদের ইন্টেলিজেন্স 100% ফেল করেছে। এটার কারণ হচ্ছে গিয়ে they took it very easily, they took it, মানে আমরা কিন্তু, আমি একা না, আর আমরা অনেকে ভারতীয় পত্র পত্রিকায় লিখেছি যে এই ঘটনাটা ঘটতে পারে। আমি নিজে লিখেছি, অনেক লিখেছে, এরকম আরো অনেকে লিখেছে যে বাংলাদেশে, এবং এখন থেকে না, বহু বছর ধরে, যে বাংলাদেশে ব্যাপকভাবে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট তৈরি হয়েছে, এবং এই অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট তৈরির মূল কারণ হচ্ছে গিয়ে ভারত একটা অবৈধ ফ্যাসিস্ট রেজিমকে ব্লাইন্ডলি সাপোর্ট করছে, এবং এই কথা ইন্ডিয়ানরা তো শোনেই নেই। এবং সেই সাথে তাদের যে ইন্টেলিজেন্স, এটা কোনো, আমি মনে করি না খুব একটা এফিশিয়েন্ট। এটা আমি একটা কারণও আছে যে আমি বিভিন্ন সময় তাদের টক শোতে যারা তাদের বাংলাদেশ এক্সপার্ট তাদের কথা শুনি, ইউ উইল নট বিলিভ যে তারা কোন লেভেলের ইগনোরেন্ট। ওকে, তো তারা বাংলাদেশ সম্বন্ধে খুব ভালো জানেনও না, তাদের ইন্টেলিজেন্স কমপ্লিটলি ফেল করেছে, এবং আমি মনে করি না যে ভারত আওয়ামী লীগের উপর থেকে হাত উঠিয়ে নিচ্ছে। এটা কমপ্লিটলি হোম গ্রোন আন্দোলন, এবং এই অভ্যুত্থানের কারণে তারা পরাস্ত হয়েছে। সায়ের ফিরে আসছে, আমি শুধু এই প্রশ্নটা করে রাখি, এটা সায়েরও আসলে একটু আমি জানতে চাইবো যে মানে ধরেন আমরা থিওরিতে ফেলি, মানে আসলে ইদানিং হয়েছে কি এমন সব কমেন্ট আসে এবং কাইটা কুইটা এমন কি প্রশ্নের যে কি, কিন্তু আমি প্রশ্নটা এরকম করতে চাই যে যদি আমি ধইরা নেই যে আপনি যে শব্দটা, বিউটিফুল শব্দটা ব্যবহার করে বললেন, জুলাই আগস্টে যেটা করছে, তো সেইটা কি 15 বছর ধরে কি তারা এটা সফল হইতেছিল?